সূর্য সৌরজগতের সবচেয়ে বড় বস্তু। যেমন ভারী তেমনি তার বিশাল অবয়ব। সৌরজগতের মোট ভরের ৯৯.৮৬ ভরই সূর্যের একার। আর আকার ১০৯টা পৃথিবীকে পাশাপাশি বসালে সূর্যের এপাশ থেকে ওপাশ পর্যন্ত পাওয়া যাবে। মানে ব্যাস পৃথিবীর ১০৯ গুণ। তবে ফুটবলের মতো প্রায় গোলাকার সূর্যের পেটের ভেতরে বসিয়ে দেওয়া যাবে ১৩ লক্ষ পৃথিবী। এটাই প্রচলিত কথা। সংখ্যাটায় একটু গোলমাল আছে অবশ্য। এ সংখ্যা পাওয়া গেছে সূর্যের আয়তনকে পৃথিবীর আয়তন দিয়ে ভাগ করে। সেটাকেই স্বাভাবিক মনে হয়। তবে এটা সঠিক হতো যদি পৃথিবীকে গলিয়ে সূর্যের পেটে ভরে রাখা যেত। কিন্তু পৃথিবী শক্ত ও কঠিন পদার্থে তৈরি। পৃথিবীকে সূর্যের ভেতর বসাতে গেলে এখানে সেখানে ফাঁকা জায়গা থেকে যাবে। পুরো আয়তন ভর্তি করা যাবে না। ফলে সব মিলিয়ে সূর্যের ভেতরে জায়গা পাবে ৯,৩২,০০০ পৃথিবী। সূর্যের আকার প্রায় পুরোপুরি গোলাকার। মেরু ও বিষুব অঞ্চলের ব্যবধান মাত্র ১০ কিলোমিটার বা ৬.২ মাইল। গড় ব্যাসার্ধ ৪,৩২,০০০ মাইল বা ৬,৯৬,০০০ কিলোমিটার। ব্যাস ৮,৬৫,০০০ মাইল। কিলোমিটারের হিসাবে ১৩,৯২,০০০। তবে সূর্য আকারে চাঁদ ও পৃথিবীর তুলনায় বিশাল হলেও পৃথিবীর আকাশে চাঁদ ও সূর্যকে সমান দেখায়। এর কারণ সূর্য চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ বড়। আবার পৃথিবী থেকে দূরত্বও ৪০০ গুণ। ফলে পৃথিবীর আকাশে এ দুই বস্তুকে সাধারণত সমান দেখা যায়। সূর্যের ভরও বিশাল। ৩,৩০,০০০ পৃথিবী একত্র করলে সূর্যের সমান ভর পাওয়া যাবে। তবে ভর কমেও যাচ্ছে ক্রমশ। পরিমাণে সেটা বিশাল হলেও মূল ভরের তুলনায় নগণ্য। সৌর বায়ুর সময় সূর্য সেকেন্ডে ১৫ লক্ষ টন ভর হারায়। অভ্যন্তরে চলা ফিউশন বিক্রিয়ায় প্রতিনিয়ত ভর থেকে আলো ও তাপশক্তি তৈরি হচ্ছে। এভাবে প্রতি সেকেন্ডে খরচ হচ্ছে ৪০ লক্ষ টন পদার্থ। মানে সেকেন্ডেই ৫৫ লক্ষ টন পদার্থ হারায় নক্ষত্রটি। সব মিলিয়ে সূর্য তার ৪৫০ কোটি বছরের জীবনে ভর হারিয়েছে পৃথিবীর ভরের ১০০ গুণ পদার্থ। দেখতে বিশাল লাগলেও এটা সূর্যের ভরের মাত্র ০.০৫ ভাগ। অন্য কথায় ১০,০০০ ভাগের মাত্র ৫ ভাগ। সারা জীবনে সূর্য ১,০০০ ভাগের মাত্র ৭ ভাগ ভরকে শক্তিতে রূপান্তর করবে। তবে সূর্যের বাহাদুরি শুধু সৌরজগতেই। পৃথিবী বা সৌরজগতের অন্যান্য বস্তুর তুলনায় প্রকাণ্ড হলেও সূর্য আসলে সাদামাটা এক তারা। রাতের আকাশের নবম উজ্জ্বল তারা বিটলজুস। কালপুরুষ তারামণ্ডলের দ্বিতীয় উজ্জ্বল এ তারা সূর্যের প্রায় ৭০০ গুণ বড় ও ১৪,০০০ গুণ উজ্জ্বল। তবে এমন তারাও আছে যার তুলনায় বিটলজুসও নস্যি। বিটলজুস তো সূর্যের ৭০০ গুণ বড়। মিউ সিফিয়াই তারা প্রায় ১,০০০ গুণ বড়। সূর্যের চেয়ে ১,০০০ গুণ বা আরও বড় প্রায় ১০০ তারা আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে VY ক্যানিস মেজরিস তো ১,৪২৯ গুণ বড়। UY স্কুটি ১,৭০৮ গুণ বড়। এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় আকারের তারার নাম স্টিফেনসন। সূর্যের তুলনায় ২,১৫০ গুণ বড়। পৃথিবী থেকে দূরত্ব ১৯,০০০ আলোকবর্ষ। তবে আবার সূর্যের চেয়ে ছোট তারাও আছে।
এমন তারাও আছে যাদের ভর সূর্যের ১০ ভাগের ১ ভাগ। সূর্যের চেয়ে বেশি ভারী তারা আবার জীবনের শেষ ভাগে অনেক ছোট হয়ে যায়, এই যেমন ব্ল্যাক হোল ও নিউট্রন তারা। জীবনের শেষ ভাগে ব্ল্যাক হোল তো বিন্দু বা রেখার মতো হয়ে যায়, আর নিউট্রন তারার আকার হয় পৃথিবীর চেয়ে ছোট। জ্বালানি ফুরিয়ে গুটিয়ে যাওয়ার সময় তৈরি নিউট্রন আরও ছোট হতে বাধা দেয়, ফলে তারাটা ব্ল্যাক হোল হতে পারে না। চওড়ায় হয় মাত্র ১২ মাইলের মতো। ঘন এ তারা থেকে একটি চিনির দানার সমান পদার্থ নিলে তার ভরই হবে ১০০ কোটি টন। এখন সূর্যের আকার মোটামুটি ধ্রুব থাকলেও আরও প্রায় ৫০০ কোটি বছর পর সূর্য বড় হয়ে যাবে। ততদিনে হাইড্রোজেন জ্বালানি শেষ হওয়ায় বন্ধ হবে হিলিয়াম তৈরির প্রক্রিয়া। ফলে ভেতরের অংশ গুটিয়ে একটা সময় লোহিত দানব ও পরে শ্বেত বামন তারায় পরিণত হবে। ওদিকে বাইরের অংশে তখনও চলমান ফিউশনের বহির্মুখী চাপে প্রসারিত হয়ে অনেক দূর বিস্তৃত হবে, বর্তমান আকার থেকে ২০০ গুণ বড়। বুধ ও শুক্রের কক্ষপথ চলে যাবে সূর্যের পেটের ভেতর, এবং সম্ভবত পৃথিবীও।